হোটেলে থাকলে এটাই প্রাপ্তি, ঠিক আছে। সকালবেলা উঠে এরকম ময়ূর দর্শন, আর বিকালবেলাতে এরকম ময়ূরের দর্শন হবে এই হোটেল থেকে। বাজেটের মধ্যে মাসের পর মাস থাকা যাবে, ব্রজবাসী হওয়ার সুযোগ। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার খুব অসাধারণ আর একটা প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছি। ধারাবাহিকভাবে বৃন্দাবনের অসংখ্য ভিডিও পূর্বে আপনারা দেখেছেন, এবার দেখবেন কম বাজেটে থাকার সুযোগ সুবিধাগুলো কেমন আছে, রুমগুলো কেমন, সবটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। হাউসে থাকবেন, এই গেস্ট হাউসের বাজেট কিন্তু কম আছে এবং লোকেশনটাও কিন্তু চমৎকার আছে। চলুন ভেতরটা দেখাবো এবং যোগাযোগ ব্যবস্থা কেমন আছে, কিভাবে এখানে আসা যাবে, কত কম খরচে বৃন্দাবনে থাকা যাবে, সেসব নিয়ে থাকছে বেশ কয়েকটি ভিডিও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওগুলো দেখুন। এই প্রতিষ্ঠানে রুমগুলো কেমন, এখানে কেমন খাওয়া দাওয়া দেবে, কত বাজেটে থাকা যাবে, কত কম খরচে এসি পাওয়া যাবে, ঠান্ডার দিনে কী করে গিজার গরম জল পাওয়া যাবে, সবটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। সামনের অংশটা ঠিক এরকম খোলামেলা, কাঁচ দেওয়া আছে। বাইরের অংশ বেশ পরিষ্কার। উঠেই মাত্র ভোরবেলা ময়ূর দর্শন করা যাবে। আর ঠিক রুমটা এরকম আছে। রুমের ভেতরে এটাতে 3 জন অ্যাকোমোডেশন রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে এবং গরম জলের জন্য 24 ঘন্টা গরম জল পাওয়া যাবে। টয়লেটগুলিতে রয়েছে গিজার, আর ঠিক সামনে এরকম আয়না আর বাথরুম। ঠিক এরকম অংশ, 2টো দরজা যেন মশা না ঢোকে সে ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে টয়লেট, গিজারের অ্যাকোমোডেশন, সবটা মিলিয়ে যেন মশা না ঢোকে সেজন্য 2টো দরজা। এটা একটা দরজা রয়েছে, আবার ঠিক নেটের দরজা। এভাবে সাজানো। এই একটি রুম দেখালাম, পাশে আরেকটা রুম দেখালাম, সেই রুমটারও অ্যাকোমোডেশন। বিশেষ করে এই লোকেশনে থাকলে, এই লোকেশন থেকে যাবতীয় মানে যে কোনো জায়গায় যাওয়াটা খুব চমৎকার যোগাযোগ ব্যবস্থা। আর এই হচ্ছে আরেকটি রুম, 2জন। আমি সিঙ্গেল রুম একটি দেখাবো, একতলাতে রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম নেই, কিন্তু গ্রাউন্ড ফ্লোরগুলো এটি টয়লেট। এখানের গিজারগুলোর কথা যেটা বলছিলাম, ঠিক এরকম গরম জল, 24 ঘন্টা গরম জল পাওয়ার জন্য এরকম ব্যবস্থা রয়েছে। 2টোরই ব্যবস্থা, গরম জল ঠান্ডা জল 2টো জল। যাই হোক, এখন যেটা বলতে যাও সেটা হচ্ছে যে এই একটি, এরপর আরেকটি রুম পাশেই এরকমভাবে সাজানো রয়েছে। এটাতে আবার ঠিক সিঙ্গেলও থাকা যাবে, ঠিক আছে। প্রতিটি রুমে কিন্তু 2টি করে দরজা রয়েছে যেন মশা না ঢোকে। আবার এই হচ্ছে ব্যবস্থা রুমের পাশে টয়লেট। এটাতে সিঙ্গেল অ্যাকোমোডেশন কিংবা ডাবল 2জনের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে টয়লেট। ফলে এখন থেকে বৃন্দাবনে থাকা কিন্তু আরও কোনো রকম কোনো বৃদ্ধাশ্রমে না থেকে এরকম রুম নিয়ে মাসের পর মাস থাকা যেতে পারে। এখানেও তাই আরেকটি রুম। পরপর রুমগুলো দেখছেন, প্রতিটা রুমেই এসির ব্যবস্থা রয়েছে। বাজেট কমে থাকা যাবে। শুধু তাই নয়, লোকেশন কিন্তু খুব চমৎকার। ঠিক দেখুন বাইরের অংশটা, ঠিক এরকম একটি জায়গা থাকবে। আর এই হচ্ছে রুমগুলো পরপর, ঠিক আছে, খোলামেলা জায়গা। আর আরেকটা কথা বলা ভালো, এখান থেকে কিন্তু এই যে লোকেশন, এই দেখুন ঠিক লোকেশনটা ঠিক এরকম। আর নিচে দেখুন, এই হচ্ছে সামনে। এখানে সকালবেলা এবং বিকেলবেলা যেভাবে ময়ূরের নৃত্য দেখি, আপনি কিন্তু প্রত্যেক দিন দেখবেন, খুব চমৎকার লাগবে। আমি এই হোটেলের ঠিক ওপরে উঠেছি। ওপরের অংশ থেকে যেমনটা দেখছি, এই অংশগুলোতে সকালবেলা আপনারা ময়ূর দেখবেন, ময়ূরের নৃত্য। এত সুন্দর একটি জায়গায় থাকবেন, জনবসতি বেশ ভালো। আর এখান থেকে রাধাকুণ্ড স্নানে যাওয়া
কিংবা এখান থেকে গোবর্ধন সন্ধ্যাবেলা পরিক্রমা করা, কিংবা মানসীগঙ্গা, আর ওদিকে নারদকুণ্ডু, কুসুম সরোবর প্রতিদিনে হাঁটা চলা। আর এখান থেকে ট্রেন যোগাযোগ দেখুন, এই ট্রেন যাচ্ছে দেখুন, এই ট্রেনের ঠিক এই অংশটা হচ্ছে এটা মন্দিরের অংশ, গৌড়ীয় মঠ। এখানেও দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেতে পারেন এখান থেকে। কিংবা এদের কাছে আমি যে খাবার খেলাম, যে খাবার আপনাদের দেখাচ্ছি, একদম যেমনটি বলেছি তেমনটি রান্না করে দিচ্ছে। অসাধারণ ঘরোয়া খাবার খাওয়ার জন্য এদের কাছে কোনো অসুবিধা নেই এবং মাস কয়েক থাকা যেতে পারে। এখানে যেমন অনেক বৃদ্ধাশ্রম দেখিয়েছি এককালীন টাকা দিয়ে, কিংবা ৩,৫০০ টাকা মাসে, এরকম প্রতিষ্ঠান আমি দেখিয়েছি পূর্বেই। এরপরে এরকমও দেখিয়েছি এমনও প্রতিষ্ঠান হয়, দেখুন ময়ূরের নৃত্য দেখুন, এই ময়ূর, ঠিক আছে। আমি ঠিক ছাদে আছি, এই প্রতিষ্ঠানের ঠিক ছাদে, আর ছাদ থেকে দেখুন ময়ূর কেমন। এটা কিন্তু আমি দুপুরবেলা 3:30টার সময় এই ভিডিও তুলছি। এটা সকালে কিন্তু এখানে 25-30টা ময়ূর কিন্তু এখানে আসে, এসে নৃত্য করে, আর ঠিক প্রতিদিনই দেখবেন। আর একটা বিষয়, এখানে 3,500-4,000 টাকায় থাকা যেতে পারে মাসের পর মাস। যদি এককালীন টাকা দিয়ে দেওয়া যায়, ডোনেশন করা যায়, তাহলে কিন্তু আর কিছু করার দরকারই হয় না। দেখুন আপনাদের যে কথা বলছিলাম, আমি সকালবেলা দেখেছি, কিন্তু এখনও বেশ কয়েকটা, এই দেখুন, এই হচ্ছে ময়ূর। আপনি এখানে থাকবেন আর প্রতিদিন ময়ূর দেখবেন, ময়ূর দর্শন খুব সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই হচ্ছে ময়ূর দর্শন করছেন আপনারা, এই দেখুন। আমি এখন যেখানে আছি ঠিক তার ছাদ থেকে এটা দেখাচ্ছি, কিন্তু আপনি রেগুলার একদম খুব সহজ হয়ে যাবে এখানকার থাকার ফলে, এখানে থাকার ফলে। এখানকার খাওয়া দাওয়া, পলিউশন মুক্ত একটি এরিয়া। আমি এখন যেখানে আছি, ওয়াটার পলিউশন নেই, এয়ার পলিউশন নেই, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন, টোটো নিয়ে টুক করে চলে যাওয়া যেতে পারে গোবর্ধন, এরকম একটি প্রতিষ্ঠানে থাকবেন মাসোয়ারাতে, বাজেট কমে। বাইরের অংশটা এবং যোগাযোগ ব্যবস্থা সবটাই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমি একটু জেনে নিই, এইখানের লোকেশনটা কেমন আছে, লোকেশনটা কীভাবে আসবেন সেসবটা জেনে নিই ওর কাছ থেকে। भाई आप बोलिए तो यहाँ से आने के लिए मान लीजिए कि क्या क्या नज़दीक पे क्या क्या है क्या? तो नज़दीक स्टेशन है, यहाँ पे गोवर्धन स्टेशन पड़ता है। अच्छा। और थोड़ा दूर पड़ता है मथुरा स्टेशन। मथुरा स्टेशन से अगर आपको आना हो तो वहाँ पे छठीगढ़ आते हैं, छठीगढ़ से राधा कुंड है, राधा कुंड में हमारा गेस्ट हाउस है। अच्छा हाँ। मतलब राधा कुंड पे यहाँ पे सबसे इजी है ना, यहाँ से सबसे इजी है गेस्ट हाउस है, सबसे सस्ता गेस्ट हाउस, सबसे अच्छा गेस्ट हाउस है। रूम सब एसी रूम है, सब बढ़िया रूम है, जितने भी रूम है यहाँ के। और खाना पीना के लिए यहाँ खाने पे की व्यवस्था सबको मिल जाएगी यहाँ पे, कोई दिक्कत नहीं खाने पीने की। और आपका कोई गाड़ी ड्रॉप पिकअप व्यवस्था है क्या? नहीं कैसे? ड्रॉप पिकअप मतलब किसी को लेके आना? हाँ, कोई दिक्कत नहीं, सब व्यवस्था है यहाँ पे। और आपका नंबर बोल दीजिए ना, नंबर आपका नंबर दे दीजिए यहाँ पे। 629 और एक बार बोल दीजिए, मेरा सीनियर सिटीजन है। 6396298629। ओके, थैंक यू सर। आपका नाम क्या है भैया? सौरभ तिवारी। सरब तिवारी। आपकी तिवारी मतलब ब्राह्मण? जी ब्राह्मण। ओके, वेरी गुड।